এটা হচ্ছে তেঁতুলিয়ার সেই তেঁতুল গাছ, বাঁধানো তেঁতুল গাছ। প্রচুর ধুলা, পাথর ভাঙা হয়তো এই কারণে পাথর ভাঙা ধুলা চারিদিকে। গাছ টাছগুলো সব দেখেন সাদা সাদা হয়ে গেছে, পাথর ভাঙা ধুলায় গাছেরা অতিষ্ঠ হয়ে গেছে। ওইখানে দূরে আরেকটা 0 পয়েন্ট দেখা যাচ্ছে আর কি এদিক দিয়ে। আর এপাশে আমার মনে হয় আর পার হওয়া যাবে না, এই পর্যন্তই শেষ আর কি। আর এখানকার কিছু লোকাল মানুষজন আমাদেরকে বলেছে যে রাস্তাটা তত একটা ভালো হবে না না যাওয়ার জন্য, কিন্তু আমরা তো কথা শুনি না, আমরা তো নাচফোড় বান্দা, আমরা এই রাস্তা দিয়েই আগাচ্ছি আর কি, কারণ রাস্তাটা আমাদের ভালো লাগতেছে। অ্যাকর্ডিং টু ম্যাপ এইখানে বর্ডারটাকে খুব কাছ থেকে দেখতে পাওয়ার কথা। পাথর আছে, এই পাথরখণ্ডের ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া। গুড মর্নিং, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা রাত্রেবেলা এসে উঠছি হচ্ছে এখানে তেঁতুলিয়া স্কোয়ার আবাসিক হোটেলে। আর রাত্রে পৌঁছাইতে আমাদের বাচ্চা এরকম 11:30টার মতো। তো এখন আমরা সকালবেলা উঠলাম, নতুন আরেকটা ব্লগ শুরু। আমরা এখন সকালবেলা নাস্তা করব। আর এখানে খাওয়ার দাওয়ারের কোয়ালিটি অনেক ভালো লাগছে কালকে রাত্রে আমাদের। যদিও কালকে রাত্রে আমরা অনেক হাংরি ছিলাম, এই জন্য হয়তো বা ভালো লাগতেও পারে। তো চলেন তাহলে এখন আমরা নাস্তা করি। আর একটু সামনে ওই জায়গাটা গেলেই আর কি, যেখানে আমরা নাস্তা করব, ওইখানেই পাওয়া যাবে হচ্ছে তেঁতুলিয়ার সেই তেঁতুল গাছ। তো চলেন তেঁতুলিয়ার সেই তেঁতুল গাছও আমরা দেখব। এটা হচ্ছে তেঁতুলিয়ার সেই তেঁতুল গাছ, বাঁধানো তেঁতুল গাছ। বিশাল বড়, বিশাল উঁচু, কত বছর বয়স জানি না, হইতে পারে 100 বছর হয়তোবা। ডিম, সবজি, ডাল আর পরোটা, বেশ ভালোই একটা নাস্তা হচ্ছে সকালবেলা। সকালবেলা এই রেস্টুরেন্ট ছাড়া অন্য কোথাও পরোটা পেলাম না, বাকি সব জায়গায় ভাত। আমাদের বাইকটা হচ্ছে কালকে রাত্রে ছিল এইখানে, এই ওয়ার্কশপে। তো এখানে হচ্ছে ওয়াশ করানোর ব্যবস্থা আছে। আমরা বের হয়ে পড়েছি এখন বাংলাবান্ধার উদ্দেশ্যে। তেঁতুলিয়া থেকে বের হয়েছি, আর বাংলাবান্ধা এখান থেকে খুব একটা দূর না। ম্যাপে দেখাচ্ছে 16 কিলোমিটার, আর গুগল ম্যাপে 16 কিলোমিটার দেখাচ্ছে, তার মানে অবশ্যই ওরকম 17-18 কিলোমিটার হবে। গুগল ম্যাপ ইউজ করার একটা অভিজ্ঞতা হচ্ছে এটা, যে রাস্তাঘাটের হিসাব কম দেখায়। গুগল ম্যাপে আপনি যখন ডিরেকশন চালু করে ব্যবহার করবেন, তখন দেখবেন আপনার যে গতিটা দেখাবে, গতিটাও কম দেখাবে। বাইকের যদি দেখায় আপনার 80, গুগল ম্যাপে দেখাবে 70-75, আবার কিলোমিটারও কম দেখাবে। বাইকে দেখা গেল আপনি 350 কিলোমিটার গেছেন, আপনার ম্যাপে দেখাবে হয়তো বা 320 বা 315 কিলোমিটার। তো এরকম একটা ব্যাপার স্যাপার আর কি। আর এদিককার রাস্তাঘাট, এই তো 0 পয়েন্টে চলে এসেছি আমরা। জিরো, এই যে দেখেন 0, বাংলাবান্ধা 17 কিলোমিটার, আর এইটা হচ্ছে তেঁতুলিয়ার সেই 0 পয়েন্ট। আর এখানে সবাই আসে ছবি তুলে, এই যে দেখেন 0-র মধ্যে বসে ছবি তুলতেছে। এদিক দিয়ে আরও 14 কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়। বাংলাবান্ধা হচ্ছে 14 কিলোমিটার সামনে। চলেন আগাই।
এদিকে অনেক পাথর আসে মনে হয়, এগুলো মনে হয় ইন্ডিয়ার সাইড থেকে আমাদের দেশে ইম্পোর্ট করা হয় পাথরগুলো। পাথর গুঁড়া করা হচ্ছে এখানে, পাথর ভাঙা হচ্ছে, গুঁড়া করা হচ্ছে, এরপরে ট্রাকে করে লোড করে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রচুর ধুলা, পাথর ভাঙা হয় তো এই কারণে পাথর ভাঙা ধুলা চারিদিকে। গাছ টাছগুলো সব দেখেন সাদা সাদা হয়ে গেছে, পাথর ভাঙা ধুলায় গাছেরা অতিষ্ঠ হয়ে গেছে। এটা হচ্ছে বাংলাবান্ধা স্থলবন্দর। এখানে এদিক দিয়ে যদি যাই তাহলে শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, তারপরে ভুটানে যাওয়া যায়, অনেক কিছু। ইমিগ্রেশন হচ্ছে এখানে, এদিক দিয়ে ইমিগ্রেশনের ব্যাপার স্যাপার আছে আর কি, সবাই এদিক দিয়েই আসে। ওইখানে দূরে আরেকটা 0 পয়েন্ট দেখা যাচ্ছে আর কি এদিক দিয়ে। আর এপাশে আমার মনে হয় আর পার হওয়া যাবে না, এই পর্যন্তই শেষ আর কি, ওপাশে যাওয়া নিষেধ। আর ওই পাশ থেকে যে গাড়িগুলো আসতেছে ওই গাড়িগুলোর কিন্তু নাম্বার প্লেট সব ইন্ডিয়ান নাম্বার প্লেট আর কি। সুন্দর একটা মাটির রাস্তায় আমরা উঠছি এখন, এত সুন্দর। দুই দিকে গাছ লাগানো আছে, গাছগুলো বেশ পুরাতন, তার মানে বোঝা যাচ্ছে রাস্তাটাও আসলে অনেক পুরাতন রাস্তা। আর এখানে কি কি যে সবজি হয়েছে, কি কি চাষ করা হচ্ছে কে জানে। হ্যালো কিড, how are you? গ্রামটার নাম হচ্ছে দিঘলগাঁও। তো এই দিঘলগাঁও গ্রাম দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এখানকার কিছু লোকাল মানুষজন আমাদেরকে বলেছে যে রাস্তাটা তত একটা ভালো হবে না, না যাওয়ার জন্য। কিন্তু আমরা তো কথা শুনি না, আমরা তো নাচখোর বান্দা, আমরা এই রাস্তা দিয়েই আগাচ্ছি আর কি, কারণ রাস্তাটা আমাদের ভালো লাগতেছে। খুবই মনোমুগ্ধকর ব্যাপার স্যাপার। আমরা আগাচ্ছি আস্তে আস্তে এই ভিতরের রাস্তা দিয়ে, আরও কতটা খারাপ হবে জানি না। এই চিকন ট্রেল ধরেই আর কি আমাদের বাইকটা চালাইতে হবে। এই ট্রেল থেকে বাইরে বেরোয় গেলেই কন্ট্রোলের বাইরে চলে যাবে বাইক। ওকে, এখন আমরা এখান থেকে হচ্ছে ডান দিকে যাব। আমার যতদূর মনে হয় যে এদিকে হয়তোবা ট্যুরিস্ট খুব বেশি আসে না। আমরা আজকে যেই এলাকার মধ্যে ঢুকেছি, তো এই কারণেই মানুষজন আসলে খুবই উৎসুক, খুবই ইন্টারেস্টেডভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে এবং কোশ্চেন করতেছে যে আপনারা কোথা থেকে এসেছেন, কী উদ্দেশ্যে এসেছেন। আর এখানকার মানুষজন অনেক সহজ সরল, আসলে খুবই সহজ সরল। অ্যাকর্ডিং টু ম্যাপ এইখানে বর্ডারটাকে খুব কাছ থেকে দেখতে পাওয়ার কথা, কিন্তু বুঝতেছি না, হয়তো বা আরেকটু সামনে আগালে এরপরে আমরা বর্ডারটা দেখতে পাবো। আপাতত এই সুন্দর রাস্তা দিয়ে আমরা রাইড করতে থাকি, এই গমের ক্ষেতের পাশ দিয়ে আমরা রাইড করতেছি। অস্থির মজা, অস্থির। এইদিকে মেইনলি চাষ হয় হচ্ছে গম, ভুট্টা, ধানেরও চাষ হয়, আর হচ্ছে কাঁচামরিচ, অনেক অনেক কাঁচামরিচ। আমাদের দেশের কাঁচামরিচের একটা বড় অংশ মনে হয় এইখান থেকেই আর কি আসে। আর এইবারে পেলাম হচ্ছে চা বাগান, দুই পাশে এখন হচ্ছে শুধু চা বাগান, বামেও চা বাগান, ডানেও চা বাগান।
কিন্তু রাস্তার থেকে চোখ সরানোর উপায় নাই, কারণ ট্রেইলটা খুব চিকন আর এখন হচ্ছে বালুময় অবস্থা। বালু 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 বালু, হ্যাঁ হ্যাঁ, বালু পার হয়ে গেছি। যেমনটা বলেছিলাম, এই যে দেখেন একটা পাথর আছে, এই পাথরখণ্ডের ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর যার কারণে রাস্তাটাকে কেটে দেওয়া হয়েছে, কেটে দিয়ে এই দিক দিয়ে হচ্ছে একটা রাস্তা করে দেওয়া হয়েছে। তো এই পাশটা হচ্ছে বাংলাদেশ আর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া। আর ওইদিকে আরও এরকম পাথর আছে আর কি। ওই যে ওই দিক দিয়ে দেখা যাচ্ছে হচ্ছে তার কাটা আর কি, তার কাটার বেষ্টনী। রাইট নাও আমরা কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের মধ্যে ঢুকে পড়েছি পিছন সাইড দিয়ে। তো চলেন আস্তে আস্তে এই রাস্তা ধরে এগিয়ে যাই। এই রাস্তা ধরে বর্ডারের পাশ দিয়ে আমরা চলে যাব। এখান থেকে বর্ডারটা কিন্তু বেশ দূরে, ওই যে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে ওই বরাবর আর কি বর্ডারটা। একটু জুম করে দেখাই, এই যে দূরে একটা ছোট্ট বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা আসলে ছোট্ট না, ওইটা আসলে অনেক উঁচু, প্রায় বলতে গেলে 3 তলা সমান উঁচু, এবং ওইটা একটা ওয়াচ টাওয়ার, এবং এটা হচ্ছে বর্ডারের ঠিক ওই পাশটাতে। সো ওইখান থেকেই হচ্ছে কাঁটাতারের বর্ডারটা মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন দূরের। আর এই পাশটা হচ্ছে যে সব চায়ের বাগান, আমাদের এখানে অস্থির সব ব্যাপার স্যাপার এদিকে। আর এই রাস্তাটা ধরে আমরা এসেছি এখানে খুব সুন্দর করে ইরিগেশনের ব্যবস্থা করা হয়েছে। এই যে পানি পর্যন্ত চলে যাচ্ছে, আর এই গরুটা চেষ্টা করতেছিল এই পানিটা একটু খাওয়ার, আহারে ও খাইতে খাইতেই পানির আরেক দিকে চলে গেছে, আবার পানি ঘুরে আসা পর্যন্ত ও ওয়েট করবে আর কি। এদিকে চা গাছে সব আধুনিক ইরিগেশন সিস্টেম ব্যবহার করা হচ্ছে। গতকাল রাতে এই রোডটা দিয়ে যখন গিয়েছিলাম তখন এই রোডের সৌন্দর্য পুরোপুরি বোঝা যায় নাই, কিন্তু এখন কিন্তু মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ডাহুক সেতু। Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We
were built to thrive, yeah. I think that we've already known, yeah. I think that we've already known. আমরা তেঁতুলিয়া বাজারে ঘুরে বেড়াচ্ছিলাম, আর অনেক অনেক খাবার দাবার, অনেক অনেক স্ন্যাক্স, আর এই পাশে আবার কি জানি একটা জনসমাবেশের মতো হচ্ছে আর কি জানি হচ্ছে জানি না। তো যাই হোক, আজকে সারাটা দিনই মোটামুটি তেঁতুলিয়ায় ঘোরাঘুরি হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা বর্ডার রোডে গিয়েছিলাম, আমরা বাংলাবান্ধা 0 পয়েন্টে গেছিলাম, মোটামুটি অনেকগুলো জায়গা ঘোরা হয়েছে। আর উত্তরবঙ্গের খাওয়া দাওয়া, বিশেষ করে তেঁতুলিয়ার খাওয়া দাওয়া আমার খুবই ভালো লাগছে। একদম প্লেন ভাত, সবজি, মাছ, ডাল, মাংস, এগুলো যে এত সুন্দর রান্না করে বলে বোঝানোর মতো না। এখানে আসলে অবশ্যই বাংলা খাবার দাবার খেয়ে যাবেন, একেবারে সাদা ভাত তরকারি খেয়ে শান্তি পাবেন, আরাম পাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই, এবং ভিডিওর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। বাই বাই।